باید که بساطه از این منطقه و وطن ما و شما همچون اقدامات داشت ইমারত ইসলামিয়া আফগানিস্তানের পারওয়ান প্রদেশের গভর্নর মোহাম্মদ ইদ্রিস আনোয়ারি বলেছেন, আমাদের ঐক্য কেবল ইসলাম ও আল্লাহ প্রদত্ত পবিত্র ব্যবস্থার উপর ভিত্তি করে। আমাদের দেশের বর্তমান ব্যবস্থা সত্যিকার অর্থেই ইসলামী ব্যবস্থা এবং এর আইন কানুন পবিত্র কোরআন থেকে এসেছে। কাবুলে আয়োজিত এক জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। ভালো লাগার প্রতিটি মুহূর্তে থাকুক একটি সুন্দর পাঞ্জাবি সব বিধি আপনার সিগনেচার লুক। শুরু বসুন্ধরা সিটি, ঢাকা। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কাবুলের গভর্নর আমিনুল্লাহ উবাইদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও কৌশল বিষয়ক উপমন্ত্রী আব্দুল হক মাকতুম। কাবুলের গভর্নর আমিনুল্লাহ উবাইদ জোর দিয়ে বলেন, ইমারতে ইসলামিয়ার কর্মকর্তাদের মধ্যে কোনো অভ্যন্তরীণ বিরোধ নেই। তিনি বলেন, ইমারতে ইসলামিয়ার আমিরের নেতৃত্বে সকল মন্ত্রী, গভর্নর, জেলা প্রধান ও দপ্তর প্রধান দায়িত্ব পালন করছেন। কিছু দুর্নীতিগ্রস্ত ও কুউদ্দেশ্যপূর্ণ মহল ইসলামী ব্যবস্থার বিরুদ্ধে মিথ্যা প্রচার চালাচ্ছে। তিনি জনগণকে সতর্ক করেন এবং এ ধরনের গুজবে কখনো বিশ্বাস না করার আহ্বান জানান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ও কৌশল বিষয়ক উপমন্ত্রী আব্দুল হক মাকতুম বলেন, মানুষের কাছে ইসলামী ব্যবস্থাকে বিকৃতভাবে উপস্থাপন করার জন্য, ভালোকে মন্দ ও নিরাপত্তাকে অনিরাপত্তা হিসাবে দেখানোর জন্য বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরও একজন উপমন্ত্রী বলেন, গত 2 দশক ধরে পশ্চিমা দেশগুলো আফগানিস্তানে জাতিগত ও সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি করেছে এবং এখনও ইমারত ইসলামিয়ার বিরুদ্ধে প্রচারণা চালাতে মিলিয়ন ডলার খরচ করছে। অনুষ্ঠান শেষে কোহদামান এলাকার কয়েকটি প্রভাবশালী পরিবার, যারা গত 20 বছরের বেশি সময় ধরে পরস্পরের সঙ্গে সংঘাতে লিপ্ত ছিল, তাদের বিরোধ মীমাংসা করা হয়। পারওয়ান গভর্নরের কার্যালয়ের মুখপাত্র জানান, এই দীর্ঘদিনের শত্রুতা ধর্মীয় আলেম এবং স্থানীয় কর্মকর্তাদের মধ্যস্থতায় সমাধান করা সম্ভব হয়েছে।